হ্যালো এভরিওয়ান, আজ 14th নভেম্বর। আজকে আমি আবার ট্যুরে বেরাচ্ছি। আমাদের এবারের ট্যুর রয়েছে দার্জিলিং আর ঋষিহাট। এই ঋষিহাট হলো একটা অফবিট গ্রাম, ওখানে আমরা যাব। তো আজকে রাত্রি 9টায় আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে। এখন আমি ঘর থেকে বেরাবো, সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে। তো চলো জার্নি শুরু করা যাক। আর ব্যাগগুলো দেখিয়ে দিই। এবারে আমি একা যেহেতু যাচ্ছি, বেশি খুব একটা লাগেজ নেই। একটা ট্রলি ব্যাগ হয়েছে, একটা ছোট্ট ব্যাগ আর একটা ওই ব্যাকপ্যাক। তো এইগুলো নিয়েই আমরা বেরোবো। যেহেতু একা যাচ্ছি তাই 3টে লাগেজই হয়ে গেছে। এখন আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছে হাওড়া মেট্রো ধরার জন্য যাচ্ছি এবং হাওড়া মেট্রো করে আমি যাব শ্যামবাজার। ওই শ্যামবাজার থেকেই কলকাতা স্টেশন যাব এবং কলকাতা স্টেশনেই আমার ট্রেন রয়েছে আজকে। হাওড়া থেকে শ্যামবাজার আমার মেট্রোর ভাড়া পড়লো 25 টাকা মাত্র। আমি ওই অনলাইন মেট্রো রাইড কলকাতা অ্যাপের মাধ্যমেই আমার টিকিটটা কেটে নিয়েছিলাম। कोलकाता मेट्रो रेल आपका स्वागत জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটি 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा। रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की শ্যামবাজার মেট্রো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এবং আমার হাতে সময় থাকায় আমি হাঁটতে হাঁটতে কলকাতা স্টেশনের কাছে চলে এলাম। এটা কলকাতা স্টেশন যাওয়ার রাস্তা। এখন আমরা রয়েছি এই কলকাতা স্টেশনের গেটের সামনে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনে ট্রেন এখন মোটামুটি অনেকগুলোই ছাড়ে, সাপ্তাহিক ট্রেনই বেশি। তো এবার আমরা ধীরে ধীরে কলকাতা স্টেশনের ভেতরে প্রবেশ করব। স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে দেখলাম, এবং লোকজনের ভিড়ও রয়েছে। বেশিরভাগ ওই দূরপাল্লার ট্রেনের লোকজনই এখানে এসেছে। স্টেশনে ঢুকে আমি খানিকক্ষণ এসি ওয়েটিং রুমে বসলাম। এখানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে এবং টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এরপর আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেওয়ার পর আমরা প্ল্যাটফর্মের দিকে গেলাম এবং আমাদের আজকের যে ট্রেন রয়েছে কলকাতা টু ডিব্রুগড় গরিবরথ এক্সপ্রেস। স্টেশনে সন্দীপ আমাদের জন্য খাবার এনেছিল। সেই খাবার খেয়েই আমরা একটু সেলফি টেলফি তুলে আমরা সবাই, মানে আমি, সুমন্ত, দীপ্তেশদা এবং সন্দীপ, আমরা এই চারজন আবার ট্রেনে উঠে পড়লাম। আমাদের এই গরিবরথের যে কোচটা ছিল, এটা ছিল 3rd ইকোনমির কোচ, বাট খুবই সুন্দর এবং নতুন কোচ। আমরা খোঁজখবর নিয়ে বাইরে দেখলাম যে এই কোচটা এই 2024-এরই অগাস্টে রায়বেরেলিতে তৈরি হয়েছে। তো একদম নতুন কোচ পেয়ে আমাদের সবারই মন খুব ভালো এবং আমরা সুন্দরভাবে আমাদের জার্নিটা শুরু করলাম এবং আমাদের ট্রেনও সময় মতোই ছেড়ে দিল স্টেশন থেকে। এইভাবেই আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্য এনজিপির দিকে। গুড মর্নিং সবাইকে। আজ 15th নভেম্বর। আমাদের ট্রেন মোটামুটি টাইমেই চলছিল সারা রাত, কিন্তু সকালে ফগ থাকায় আমাদের ট্রেন আধ ঘন্টা মতো লেট হয়েছে। যদিও দেখাচ্ছে এনজিপি ওই 10-15 মিনিট লেটেই পৌঁছাবে। তো আমরা এখন মোটামুটি সময়ে পৌঁছানোর আশা নিয়েই এগিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন আর কিছুক্ষণ পরেই কিষানগঞ্জ ঢুকে যাবে। আমরা অলরেডি আমাদের ড্রাইভার ভুবনদাকে ফোন করে দিয়েছি এবং ভুবনদাও এনজিপি স্টেশন পৌঁছে গিয়েছে। শিডিউল টাইম থেকে মাত্র 30 মিনিটস লেটে আমরা এখন এনজিপি পৌঁছালাম। আমরা যাত্রা শেষ করলাম 12517 কলকাতা ডিব্রুগড় গরিবরথ এক্সপ্রেসের। এবার আমাদের গন্তব্য দার্জিলিং। এই স্টেশনের চারদিকে এখন রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে, তো পার্কিং লটে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সেই পথেই এগিয়ে যেতে লাগলাম। আমরা এসে গেলাম এনজিপি স্টেশনের সেই পার্কিং লটে এবং আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের ড্রাইভার আঙ্কেল কাম ফ্রেন্ডই বলতে পারা যায়, ভুবনদার সাথে। এই ভুবনদার সাথে আমরা এর আগেও যতবার নর্থ বেঙ্গল এসেছি ট্রাভেল করেছি। এবারে ভুবনদা নিজে তার গাড়ি না আনলেও ভুবনদার ফ্রেন্ড তার গাড়িতে করে এসেছিল এবং সেই জাইলো গাড়ি করেই আমরা এগিয়ে যেতে লাগলাম। কার্শিয়াংয়ের পথটা ধরে
আমরা দার্জিলিংয়ে প্রবেশ করব। এইবারে রাস্তায় একটু দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্যে। भुरु भुरु जाऊं है को डान खानाते सुर सुर, डान खानाते सुर सुर, बाजे मुरली तुर तुर, बाजे मुरली तुर तुर, हवा चली रे सुर सुर, हवा चली रे सुर सुर, भुरु भुरु जाऊं है को। जागन भैगे शिव कैलासा, देवी देवता है मलिकाटा हो। जागन भैगे शिव कैलासा, देवी देवता है मलिकाटा, शिव को डमरू बाजो, शिव को डमरू बाजो, मेरे हिमाला डम डम, मेरे हिमाला डम डम, भुरु भुरु जाओ है को। আমরা এরপর পৌঁছে গেলাম আমাদের দার্জিলিংয়ের যে হোমস্টে, বে লিফ হোমস্টেতে। এই বে লিফ হোমস্টে আমাদের ড্রাইভার দাদা ভুবনদারি। তো সেই হোমস্টেতেই আমরা এবারে দার্জিলিংয়ে আমাদের যে ওয়ান নাইট রয়েছে, সেই ওয়ান নাইট আমরা এখানেই স্টে করব। এই হোমস্টের থেকে একদম সামনে কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর ভিউ রয়েছে। তো যাই হোক, চলুন আপনাদের এই হোমস্টের একটা রুম দেখিয়ে দিই। এই হোমস্টের রুমটা ডবল বেডেড রুম, এবং এই রুমে একটা ডবল বেডেড বিশাল বড় বিছানা রয়েছে। দুজন এবং একজন ছোট বাচ্চারও সুন্দর হয়ে যাবে, এবং তার সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম, সুন্দর গিজারের ব্যবস্থা রয়েছে, এবং এখানে বেসিনেও গরম জল ঠান্ডা জলের সুন্দর ব্যবস্থা রয়েছে। অত্যন্ত ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম। তবে আমরা এই রুমে স্টে করিনি, এর পাশেই একটা 4 জন থাকার রুম ছিল, তো সেখানে 2টো ডবল বেড ছিল, আমরা সেই রুমেই স্টে করেছিলাম। ওরই পাশের এই ডবল বেডেড রুমটায় আমরা ওই দিন স্টে করেছিলাম। যেহেতু আমরা 4 জন, আমরা 4 জন একসাথে এই রুমটায় স্টে করেছিলাম, এবং এই রুমে একটা বসারও এরিয়া রয়েছে এই রকম, এবং এটা ছিল আমাদের এই রুমের বাথরুম। খুবই সুন্দর এই বাথরুমটাও, এখানে গিজার এবং সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক বাথরুমের যে সমস্ত জিনিস সব কিছুই এখানে রয়েছে। রুমের বাইরে যে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, সেখান থেকে নিচের বাগান প্লাস সামনে এই দার্জিলিং শহর এবং এই সোজা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এরপর আমাদের দুপুরের লাঞ্চের জন্য ডাকা হলো। এরকম পাহাড়ে বেড়াতে এসে পাহাড়ের মাঝে খোলা আকাশের নিচে খেতে বসে আমাদের সবারই মন খুব ভালো হয়ে গিয়েছিল, এবং তার সাথে সাথে খাবারের যে ব্যবস্থা ছিল সে এক এলাহি ব্যাপার। আমাদের খাবারে ছিল ডাল, ভাত, চিকেন এবং পাহাড়ি সমস্ত সবজি। এগুলো সমস্ত অর্গানিক সবজি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন আমরা বের হলাম ম্যাল রোডে যাওয়ার জন্য। আমাদের হোমস্টে থেকে ম্যাল রোড কাছেই রয়েছে। হোমস্টের বাইরে বেরিয়েই এই রকম একটা টয় ট্রেন আসছে দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং তারই ভিডিও করতে লাগলাম। যতই হোক এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, তো সেই জিনিসটাকে আমরা দাঁড়িয়ে একটু উপভোগ করলাম, এবং তারপরে আমরা আবারও এগিয়ে যেতে লাগলাম ম্যাল রোডের দিকে। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, যদিও এখান থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে যে কোনো শেয়ার গাড়িতে করেই ম্যাল রোড চলে যেতে পারবেন খুব ইজিলি। রাস্তায় যেতে যেতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সেই দার্জিলিং স্টেশন পড়লো। আমরা সেই বিখ্যাত DHR যে জায়গাটা রয়েছে সেখানেও গেলাম, এবং এই দার্জিলিং স্টেশনের ভিতরেও একবার ঢু মেরে এলাম। এরপর আমরা 4 বন্ধু মিলে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম কেভেন্টারের সামনে। এই নভেম্বর মাস মানে দার্জিলিংয়ের প্রাইম টাইম, তো ম্যাল রোডে ভালোই ভিড় রয়েছে এবং চারিদিকে মেলার মতো পরিবেশ। তো সেই ভিড়কে এড়িয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম মেন যে ম্যালের মার্কেট সেইখানে। তো চলুন সেদিকেই যাওয়া যাক। যেতে যেতে রাস্তায় পড়লো সেই বিখ্যাত গ্লেনারির হোপ, সেখানে কিছু ছবি তুললাম, এবং আমরা ম্যাল রোডে পৌঁছে যা দেখলাম যে এখানে একটা মেলা চলছে, যেটা ছিল সরস মেলা।
এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টাতেই এই মেলা শুরু হয়েছে এবং ম্যাল রোডে বেশ অনুষ্ঠান এবং জাঁকজমকপূর্ণ পরিবেশ। বাট ম্যাল রোডের যে সমস্ত দোকান, মানে আমাদের মহাকাল মার্কেট এবং অন্যান্য যে দোকান, সেই সমস্ত দোকানগুলো এই মেলার জন্য বন্ধ ছিল। যাই হোক, আমরা এই ম্যাল রোডের একটু সময় কাটিয়ে এবং বিভিন্ন রকম জিনিসপত্র ঘুরে ঘুরে দেখে সময় কাটিয়ে আমরা আবার আমাদের যে হোমস্টে সেখানে ফিরে এলাম। হোমস্টেতে ফিরেই আবার আমাদের জন্য ছিল এলাহি ডিনারের ব্যবস্থা। সুন্দর করে ফুলকপির তরকারি, আলু ভাজা এবং ডিমের ঝোল ও পাঁপড় ভাজা দিয়ে আমাদের ডিনার করা হয়েছিল। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ 16 নভেম্বর। আজ আমরা সকাল সকাল উঠে আমাদের হোমস্টের থেকেই সামনে এই রকম সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করলাম। দার্জিলিং থেকে আমার দেখা সেরা কাঞ্চনজঙ্ঘা এটাই। এর আগে টাইগার হিল গেছিলাম, তবে দার্জিলিং শহর থেকে দেখা সেরা কাঞ্চনজঙ্ঘা এটাই, যেটা আপনারাও উপভোগ করতে পারবেন যদি এই বেলিফ হোমস্টেতে এসে স্টে করেন। এরপর আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল লাচ্ছা পরোটা, সঙ্গে ছোলার তরকারি এবং অমলেট এবং তার সাথে ব্রেড বাটার, আর সঙ্গে চা তো রয়েইছে। এরপর আমাদের পূর্ব পরিকল্পিত প্ল্যান মাফিক আমরা ঋষিহাটের উদ্দেশ্যে রওনা দিলাম ব্রেকফাস্ট করে। যদিও আমাদের এই সুন্দর হোমস্টেটা ছেড়ে যেতে একটুও মন যাচ্ছিল না, তবুও কী আর করা যাবে, পূর্ব পরিকল্পিত প্ল্যান হিসেবে আমরা এখন বাতাসিয়া লুপ এবং রক গার্ডেনের রাস্তা ধরে আমরা ঋষিহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পরের পর্বে দেখা হবে ঋষিহাটের ভিডিও নিয়ে। টিল দেন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।